নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার মতো শতবর্ষ প্রাচীন একটি পত্রিকা, তারও বোধহয় গুঁতো দরকার। আমি বলছি তারও বোধহয় গুঁতো দরকার। এ রাজ্যের পুলিশের যেমন গুঁতো দরকার হয়, বিরোধী দল মাঠে নামলে তখন পুলিশ দৌড়োয়, আনন্দবাজার পত্রিকারও সেই জাতীয় গুঁতো দরকার হয়। তার কারণ আমি কিছুদিন যাবৎ একটি শব্দবন্ধ আপনাদের কাছে ব্যবহার করেছি। আপনারা জানেন যে বিরোধীরা কোনো জায়গায় আক্রান্ত হলে, সেই ডাক্তার শঙ্কর ঘোষ হোক, খগেন মুর্মু হোক, নিশীথ প্রামাণিক হোক, রাজু সিং বিস্তা হোক, এবং বারবার শুভেন্দু অধিকারী আক্রান্ত হলে আনন্দবাজার কোট আনকোট শব্দবন্ধটা ব্যবহার করে বিক্ষোভ, তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি, অর্থাৎ হামলা নয়। লাঠি দিয়ে গাড়ির ওপর চাপড় পড়ছে সেটা হামলা নয়, গাড়ির ওপর দুমদাম করে হাত মানে চড় থাপ্পড় ঘুষি মারা হচ্ছে সেটা হামলা নয়। খগেন মুর্মুর এখান দিয়ে রক্ত ঝরছে ঝরঝর করে, সেই দৃশ্য দেখার পরেও কেউ লিখতে পারে বিক্ষোভ। রাজু সিং বিস্তার গাড়ির কাঁচের ওপর ইটের টুকরো পড়ছে, সেটা বিক্ষোভ। ডাক্তার শঙ্কর ঘোষকে একদম ভার্চুয়ালি দেখা যাচ্ছে যে তাকে ঘুষি মারা হচ্ছে, সেটা আনন্দবাজারীয় ভাষা হচ্ছে তৃণমূলের বিক্ষোভ বা সাধারণ মানুষের বিক্ষোভ। তৃণমূলটাও লেখে না, সাধারণ মানুষের বিক্ষোভ। এই জাতীয় অসভ্যতা একটি শতবর্ষ প্রাচীন পত্রিকা যখন দিনের পর দিন করে, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। এবং কেউ প্রশ্ন না করুক, আমরা প্রশ্ন বারবার করেছি। নিশীথ প্রামাণিকের গাড়ি যখন আক্রান্ত হল, তখন সেই একই শব্দবন্ধ ব্যবহার করে, বিক্ষোভ কর্মসূচি, হামলা নয়। আচ্ছা বলুন তো, আমি আমাদের বাংলার মনে দর্শকদের জিজ্ঞেস করছি, একটু ভালো করে ভেবে দেখুন, যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপর এই জাতীয় আক্রমণ হতো, আনন্দবাজার কী ভাষা ব্যবহার করতো? প্রথমত, আক্রমণ হওয়া উচিত নয়। আবারও বলছি, আক্রমণটা অন্যায়। যেই করুন না কেন, যে দলেরই যে নেতার ওপর ফিজিক্যাল আক্রমণ, এটা অন্যায়। প্রশ্নটা হলো, কেউ কোথাও যেতে পারবে না, কেউ কোথাও বেরোতে পারবে না। মথুরাপুর পাথর প্রতিমা কি বাংলাদেশের ওপারে আনসারুল্লাহ বাংলারা নিয়ন্ত্রণ করছেন? 7 লাখে ভোটা জেতা সাংসদ আছেন, তার ওই কয়লা চোর কোট আনকোট কোটেশ্বর রাওকে দিয়ে নিয়ন্ত্রণ করাচ্ছেন। তার জন্য সেখানে কেউ পৌঁছতে পারবে না, কেউ যেতে পারবে না। আর সেখানে গেলে হাতে লাঠি সোটা নিয়ে আক্রমণটাকে, সেটাকে বিক্ষোভ বলে চালিয়ে দেওয়া হবে। আমি গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা লেখা লিখেছিলাম যে মিডিয়ার একটা নতুন ধ্যাসটাম, বিক্ষোভকে মানে হামলাকে বিক্ষোভ বলে চালানো, হামলাকে বিক্ষোভ বলে চালানো। ঘটনাচক্রে আমার সোশ্যাল মিডিয়া, আনন্দবাজারের সম্পাদক থেকে শুরু করে একাধিক সাংবাদিক আছে, আমি জানি না তাদের চোখে পড়েছে কিনা, কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হলো তাদের নিশ্চয়ই চোখে পড়েছে যে নতুন নতুন স্টাইল মিডিয়ার এই সাম্প্রতিককালে, গত কয়েক বছরে। মানে নবান্নের প্রসাদ এত দামি, নবান্নের বিজ্ঞাপন এত প্রয়োজনীয় একটা সংবাদ মাধ্যমের, যে লাঠি সোটা নিয়ে মারা, চোখের ওপর মানে ইট ছুঁড়ে রক্তাক্ত করা, মোটা লাঠির বাড়ি দিয়ে গাড়ি আক্রমণ করা, বড় বড় ইট গাড়ির ওপর পড়ায়, সেটাকে বিক্ষোভ বলে আনন্দবাজার চালিয়ে দিচ্ছে। আসলে আনন্দবাজারের সাংবাদিকতা না বেশ কিছুদিন এই স্তরে নেমে গেছে। শতবর্ষ প্রাচীন পত্রিকা, একসময় 13 লাখ 14 লাখ সার্কুলেশন ছিল, এখন নামতে নামতে কোথায় গেছে সেটা বলে লজ্জা দিচ্ছি না। অধিকাংশ মানুষ এদের চেহারা চরিত্র চিনে গেছে। মানে শুধুমাত্র নবান্ন থেকে বিজ্ঞাপনটা যাতে ঠিকঠাক আসে, তার জন্য এই জাতীয় নিম্ন স্তরের সাংবাদিকতা করে। আচ্ছা বলুন তো, শুভেন্দু অধিকারীর ওপর যে আক্রমণটা হলো, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঈশ্বর করুন যেন কোনো দিন না হয়, এটা বলেও বলছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপর আক্রমণ হয়, আনন্দবাজার এই খবরটা কোথায় করবে? প্রথম পৃষ্ঠায় বড় করে ছবি দেওয়া হবে, মমতার কনভয় আক্রান্ত, এডিটোরিয়াল লেখা হবে, পোস্ট এডিটোরিয়াল লেখা হবে, বিশাল করে প্রথম পাতার কলম 2, কলম 3, কলম 4কে নিয়ে হেডলাইন করাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্ত, তাদের ওপর হামলা বর্বরচিত, নিন্দনীয়, ধিক্কারজনক। পোস্ট এডিটোরিয়াল একটা লম্বা লেখা লিখবেন সাথী মন্ত্রীরা। ওদিকে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় কভারেজ দেবে, পরিষদীয় বিরোধী নেতা গতকাল সম্ভবত 7 বার আক্রান্ত হয়েছে, জায়গাগুলো স্পটগুলোকে উল্লেখ করে দিয়েছে। সেই আক্রান্ত হওয়ার পর আনন্দবাজার এই খবরটাকে পঞ্চম পাতায় নিচে ছাপিয়েছে, ছোট্ট করে নিচে চেপেছে, এবং সেখানে গুঁতোয় শেষ পর্যন্ত হামলা কথাটা উল্লেখ করেছেন, দিদি যাতে না চটে যান, মমতা যাতে না চটে যান, কোট আনকোট। মানে ওটা শুভেন্দু বলেছেন, সেই জন্য ওটা হামলা। আমরা তো দেখিনি, অথচ ভিডিওতে সবাই দেখেছেন, সারা বিশ্ব দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছেন সেই ভিডিওতে, যেভাবে একদম চড়কিল ঘুষি গাড়ির ওপর হচ্ছে, একটা বুলেট প্রুফ গাড়ি বলে বাঁচোয়া, প্রাণঘাতী হামলা ব্যাপারটা। সেই প্রাণঘাতী হামলাকেই বিক্ষোভ বলে চালানোর জন্য, আবার মানে তৃণমূলকেও একটু স্পেস দেওয়ার জন্য, আনন্দবাজার এটা দীর্ঘদিন ধরে এই নোংরামিটা করে, তৃণমূলের ইঙ্গিতে বঞ্চনায়। আরে আপনারা কি দেখেছেন সেটা রিপোর্টিং করুন, আপনারা তো রিপোর্টার। মমতা চটে যাবেন বলে, মমতার বিজ্ঞাপন, নবান্নের বিজ্ঞাপন কমে যাবে বলে এই স্তরের সাংবাদিকতা করবেন? এখনও তো কিছু মানুষ পড়ে আনন্দবাজার পত্রিকা। আমি দেখুন, আমি নিজে আনন্দবাজার 3 দশক বিজ্ঞাপন দপ্তরে চাকরি করেছি। এই নিম্নমানের সাংবাদিকতা, এডিটোরিয়াল ডেস্ক, রিপোর্টিং বা যারা পরিচালনা করেন, যারা হেডলাইন ঠিক করেন, তাদের মধ্যে দেখিনি।
আমি বহু মানুষকে দেখেছি, বিজয় চক্রবর্তী থেকে গৌরী চট্টোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায়, বহু মানুষকে দেখেছি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে। কিন্তু এই স্তরের নিম্নগামী সাংবাদিকতা, আমি বলছি, আমি দেখুন আনন্দবাজারে কোন সাংবাদিক আমার এই ভিডিও দেখলেন, আমি সেটা নিয়ে খুব ওয়ারিড না, কিন্তু আমি আপনাদের কাছে বলছি, আপনারা যারা বাংলার দর্শক, ডিজিটাল প্ল্যাটফর্ম না এলে ভাবুন তো এরা কী করতো। তবু তো দেখা যাচ্ছে, এখন তো মোবাইল ক্যামেরার যুগ, সবাই ভিডিও ক্যামেরা বন্দি করছেন, সেটা কিন্তু কি অসভ্য, কি বর্বরচিত ঘটনা ঘটেছেন। এবং ওই কোটেশ্বররাও বাহিনী এর সঙ্গে যুক্ত, ওই এন্টায়ার দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ বাহিনী এর সঙ্গে যুক্ত, কয়লা চুরির জন্য যিনি বারবার ডাক পেয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ত্রাসের রাজত্ব শুরু করো, বাংলায় যাতে এসআইআর না হয়, বাংলায় যাতে ভোট দিতে না পারে, বাংলায় যাতে প্রচারে না আসতে পারে, সামগ্রিকভাবে একটা ত্রাসের রাজত্ব তৈরি হচ্ছে। এবং এর লিডারশিপটা দিচ্ছে ক্যাম্যাক্সিট থেকে বসে ওই ফেরেবাজরা, কয়লা, গরু, বালি, পাথর, চাকরি, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখান থেকে টাকা তোলেনি ওই ক্যাম্যাক্সিটের ফেরেবাজটা, তার নেতৃত্ব দিচ্ছেন, তার ওই সাতলাখি জেলা, আমি ওটাকে সাতলাখি জেলা বলি। এবং এই সাতলাখি জেলাতে এই অসভ্যতা হচ্ছে এবং এরা বাড়াচ্ছে, তার কারণ হচ্ছে এই নিম্নগামী সাংবাদিকতা বা এই প্রলুব্ধ সাংবাদিকতা, যাদের এটা ওটা বিভিন্ন কিছু পাইয়ে দিয়ে মমতা তার নিজের কন্ট্রোলে রেখেছেন। আপনি ভাবুন তো, একটা এত বড় একটা ঘটনা যেখানে 7 জায়গায় আক্রমণ হয়েছে এবং প্রাণঘাতী আক্রমণ হয়েছে, মানে সাংঘাতিক অ্যাসল্ট হয়ে যেতে পারত। কেন্দ্রীয় স্তরের একদম খুব বড় মাপের নিরাপত্তা পান, প্রচুর সেন্ট্রাল ফোর্স থাকে, তাই বাঁচো। আর রাজ্য পুলিশের উচিত না দায়িত্বটা নেওয়া? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো জেলা সফরে যান, 1 কিলোমিটার রেডিয়াসে কাউকে ঘেঁচতে দেওয়া হয় না। শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছে 1 হাত দূরত্বের লোকজন, কি বলবেন কোটেশ্বররাও? কয়লাকাণ্ডে এখনও রিলিফ পাচ্ছেন কেন? আমি প্রশ্নটা বারবার করছি, কেন কেন্দ্রীয় সরকার, কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, কেন সিবিআই, ইডি কোটেশ্বররাওকে কাস্টাডিতে নেবেন? আমি প্রশ্নটা আবার করছি, বারবার করব, কারণ আপনারা 8 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের জন্য 8 জন আইপিএস অফিসারকে ডেকেছিলেন, এই কোটেশ্বররাও, তথাগত বসু, জ্ঞানবন্ত সিং। কী হলো তার? 2022-এ ডেকেছেন, 2023 গেছে, 2024 গেছে, 2025 নট নরণচরণ। তার রেজাল্ট হচ্ছে এই আলটিমেটলি। আমি বলছি, আবার পুলিশ সূত্রে আনন্দবাজার লিখছে কতটা নির্লজ্জ সাংবাদিকতা। পুলিশ সূত্রে বক্তব্য, গোলমালের খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গোলমালের খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আচ্ছা, ভিডিওগুলো দেখেছেন আপনারা গতকাল? শুভেন্দু অধিকারী ফেসবুক পেজে যাবেন, দেখতে পাবেন। গোলমালের খবর পেয়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে, পাবলিককে ছেড়ে দিয়ে। রায়দিঘের ওসি শুভেন্দু বলছেন, রায়দিঘের ওসি মোবাইল ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে। কোটেশ্বররাও কী করছেন আমি জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এদের বিচারটা চাই। রাজীব কুমার থেকে মনোজ ভার্মা, বিনীত গোয়েল থেকে কোটেশ্বররাও, এদের বিচার কিন্তু বাংলার মানুষ পেল না। কেন্দ্রীয় সরকার যদি চুপ করে বসে থাকেন, এদের আশ্রয়, এদের প্রশ্রয় লালিত পালিত হবেন এইসব অপরাধীরা, যারা বিরোধী পরিচয় দিয়ে বিরোধী দলের কনভয় আক্রমণ করছেন, আর এই নিম্নগামী সাংবাদিকতার জন্য আরও প্রশ্রয় পাচ্ছেন উনি, এই বাহিনীকে লেলিয়ে দিচ্ছেন। আমি বলছি, আগামী দিনে 2025-এরই নভেম্বর ডিসেম্বর মাসে কি ভয়ানক পরিস্থিতি পশ্চিমবঙ্গে এসআইআর হলে শুরু হচ্ছে, কেউ কল্পনা তো আনতে পারছেন। এবং এর জন্য রেসপন্সিবল যারা রয়েছেন, আমি বলছি তার মধ্যে এই বাংলা মিডিয়া আছে। লজ্জার মাথাকে একটা এই ধরনের আক্রমণকে, হামলাকে এখনও বিক্ষোভ শব্দবন্ধটা ব্যবহার করতে সামান্য লজ্জাবোধ হচ্ছে না? সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠেছে, গুঁতো দিয়েছি, তারপর এখন হামলা শব্দটা কোট আনকোট হামলা শুভেন্দুর কনভয়, আপনারা দেখেননি? আপনাদের সাংবাদিকরা ছিল না? সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও পোস্ট হয়েছে, সেটা দেখেননি? দেখেওই নাকামো করছেন। চিনে রাখুন, আমি বলছি, এই নিম্নগামী সাংবাদিকতাকে আইডেন্টিফাই করে রাখুন। এদের জন্যই মমতা বেড়েছেন, এদের জন্যই কয়লা, গরু, বালি, পাথর, চাকরি, চোর, ফেরেববাজটা ক্যাম্যাক্সিটে বসে লেলিয়ে দিচ্ছেন ক্রিমিনালদের। শেষ হওয়া দরকার নয় কি? ভাববেন, লিখবেন কমেন্ট বক্সে।